আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছি কি হ্যাডের ব্যবহার আমরা কখন করব আর ওয়াজের ব্যবহার কখন করব। কেন? কারণ হ্যাড মানে ছিল আর ওয়াজ মানে ছিল। আবার কি দেখো, আমরা দেয়ার ইজ কখন ব্যবহার করব, বা দেয়ার ইজ বা দেয়ার আর, আর হ্যাভ কখন ব্যবহার করব, দুটোর কিন্তু অর্থ আছে। দেখো এখানে বিষয়গুলো দিয়েছি। দেখো একটা, তার একটি ছাত্র ছিল, তার একটি ছাত্র ছিল, আর সে একজন ছাত্র ছিল। দেখো আমরা কখন কোনটা ব্যবহার করব এই নিয়ে কিন্তু আমাদের কনফিউশন থেকে যায়। আবার কি, তোমাদের অনেক গরু আছে আর মাঠে অনেক গরু আছে। দেখো দুটোর অর্থ কি, এখানে দেখো দুটো কি জিনিস দেখতে পাচ্ছি, আছে, এটাও আছে এটাও আছে। কিন্তু এখানে আমরা কি ব্যবহার করব, আর এখানে দেখো ছিল, ছিল, আর এই দুটো বাক্যের মতো এই দুটো বাক্য, আর এখানে দেখো এই দুটো বাক্য আর এই দুটো বাক্য একই। তার একটি সাদা জামা আছে আর দোকানে অনেক সাদা জামা আছে। এবার আমরা প্রথম চারটে বাক্য একটু ভালো করে বুঝে নেব। এখানে ছিল, এখানে ছিল, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? তার একটি সাদা জামা ছিল, সেক্ষেত্রে দেখো এই যে তার, এই সাবজেক্টের অধিকারে ছিল, এই সাবজেক্টের অর্থাৎ তার ছিল, তার ব্যক্তিগত, তার অধিকারে, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাড ব্যবহার করব। দেখো আমরা কি করব, অনেক ক্ষেত্রে আমরা কি করে বুঝবো, যখন দেখবে সাবজেক্টের সঙ্গে, সাবজেক্টের সঙ্গে কি সঙ্গে র থাকবে, তখন আমরা কি করব, হ্যাড ব্যবহার করব। সাবজেক্টের সঙ্গে র যখন যুক্ত থাকবে তখন আমরা কি করব, হ্যাড ব্যবহার করব। একটু ভালো করে আমাদেরকে এটা কিন্তু বুঝে নিতে হবে। তাহলে এখানে দেখো সেক্ষেত্রে আমরা কি করব, তার, হি হ্যাড, তার ছিল, সাবজেক্টের পরে হ্যাড ব্যবহার করা মানে সেই সাবজেক্টের সঙ্গে র যুক্ত হয়ে যাবে। হি হ্যাড আ স্টুডেন্ট, স্টুডেন্ট, তাহলে হি হ্যাড আ স্টুডেন্ট, তার ছিল একটি স্টুডেন্ট, একটি ছাত্র, সে একজন ছাত্র ছিল, সে, দেখো এক্ষেত্রেও আমরা কি করব, হি ওয়াচ, সে ছিল, হি ওয়াচ আ স্টুডেন্ট, আর স্টুডেন্ট। দেখো এক্ষেত্রে কি হচ্ছে না, সে ছিল একজন স্টুডেন্ট, সে নিজে স্টুডেন্ট, নিজে ছাত্র, কিন্তু এখানে তার ছিল, তার অধিকারে একটা স্টুডেন্ট ছিল। এই বিষয়টা, তার একজন নার্স ছিল, দেখো সে নার্স ছিল অথবা সে একজন নার্স ছিল, এই যে বিষয়টা। দেখো এক্ষেত্রে লিখতে হয়, দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা র দেখতে পাচ্ছি, আর এখানে দেখো হি আর হি ব্যবহার করছি, হি অথবা সি ব্যবহার করতে পারি আমরা। ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করতে পারি। এক্ষেত্রেও আমরা কি করতে পারি, হি হ্যাড, তার, দেখো হ্যাড বসেছে মানে ভাবতে হবে সেই সাবজেক্টের সঙ্গে র যুক্ত আছে। হি হ্যাড, তার ছিল কি, একজন নার্স, আ নার্স। ওকে, হি হ্যাড আ নার্স, তার ছিল একজন নার্স। আচ্ছা, সে নার্স ছিল বা সে একজন নার্স ছিল, একই বিষয়। আমরা এখানে লিখব কি, সি, কারণ নার্স আমরা মেয়েদের ক্ষেত্রে যদি বোঝাই তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসাবে সি ব্যবহার করবো। তাহলে সি ওয়াচ, সে ছিল আ নার্স। ওকে, এবার এখানে বিষয়টা দেখো, তোমাদের অনেক গরু আছে, এই যে তোমাদের অর্থাৎ কি, তোমাদের অধিকারে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো।
হ্যাভ হ্যাজের মধ্যে। তাহলে ইউ হ্যাভ, দেখো ইউ হ্যাভ, ইউ হ্যাভ অর্থাৎ তোমাদের আছে অনেক গরু। ইউ হ্যাভ মেনি কাউচ। দেখো তাহলে ইউ হ্যাভ মেনি কাউচ, তোমাদের আছে অনেক গরু। এবার দেখো মাঠে অনেক গরু আছে, এই যে মাঠে গরু আছে এক্ষেত্রে কিন্তু যেমন সাবজেক্টের এখানে দেখেছিলাম তোমাদের অনেক গরু আছে, তোমাদের অধিকারে আছে, কিন্তু এখানে দেখো কোনো স্থানে, কোনো অবস্থানে, কোনো অবস্থান বা কোনো জায়গাতে কোনো কিছু আছে যখন বোঝাবো তখন কি হবে না দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করবো। তাহলে কি বললাম, কোনো স্থানে বা কোনো জায়গায় বা কোনো অবস্থানে কিছু আছে বোঝালে সেক্ষেত্রে দেয়ার ইজ ব্যবহার করবো বা দেয়ার আর ব্যবহার করবো। এক্ষেত্রে দেখো আছে অর্থ, কিন্তু কোথায় আছে, মাঠে আছে, গরু মাঠে আছে, সেক্ষেত্রে আমরা কি করব দেয়ার ব্যবহার করব। আর অনেক গরু মানে প্লুরাল হলে আর ব্যবহার করব অনেকজনের ক্ষেত্রে, আর একজনের ক্ষেত্রে হলে বা একটি বস্তুর ক্ষেত্রে হলে ইজ ব্যবহার করব। সেক্ষেত্রে এখানে দেখো অনেক গরু, তাহলে দেয়ার আর, দেয়ার আর মেনি কাউচ। মাঠে ইন দ্য ফিল্ড। ওকে, দেখো তার একটি সাদা জামা আছে, তার দেখো এখানে আছে অর্থ আছে, সাদা জামাটা কিন্তু তার অধিকারে আছে, সেক্ষেত্রে আমরা কি করব হি হ্যাজ, দেখো অধিকারে আছে হি হ্যাজ, তার আছে কি আছে একটি সাদা জামা, আ হোয়াইট শার্ট। শার্ট একটি বলেছে, দেখো হি হ্যাজ তার আছে আ হোয়াইট শার্ট। দোকানে অনেক সাদা জামা আছে, আচ্ছা দোকানে আছে মানে কি, দোকানে একটা জায়গা তো, দোকানের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেয়ার ব্যবহার করব। অনেক আছে তাহলে দেয়ার আর, তাহলে এখানে লিখতে পারি কি শার্টস। কোথায়, দোকান নেই, তাহলে এখানে লিখতে পারি ইন দ্য শপ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের এক একটা পজিশন এক একটা টপিক নিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।